এক গ্রামে ছিল এক বুড়ি ও তার 3 ছেলে। বুড়িদের অবস্থা খুব ভালো ছিল, কিন্তু বুড়ি ছিল যেমন কিপটে তেমনি লোভী। সে একে একে তার 3 ছেলেকে বিয়ে দিল। সারাদিন সে শুয়ে বসে থেকে বৌদি দিয়ে খুব কাজ করাতো। এই বড় মেজো ছোট বৌমা, তোমরা সবাই এদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন, আপনার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। শোনো বৌমারা, এতদিন নতুন বউ দেখে কিছু বলিনি। আজ থেকে তোমরা 3 বউ তোমাদের কাছে নেমে পড়ো। বাড়ি ঘর যেন আয়নার মতো ছকছক করে, আর নোংরা যেন না হয়ে থাকে। জি মা, আপনি নিশ্চিন্তে থাকবেন। সব সময় বাড়ির সকল কাজ আমরা 3 বউ মিলে খুব সুন্দর করে গুছিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, তাই যেন মনে থাকে। এখন তো দুপুর হয়ে গেছে, যাও তো গিয়ে রান্নাটা বসাও। আমার ছেলেরা কাজ থেকে এসে যেন সময় মতো খাবার পায়। বড় মেছো, চলো তাহলে আমরা গিয়ে রান্নাটা বসাই। ওনাদের তো আবার আসার সময় হয়ে গেল প্রায়। দাঁড়াও দাঁড়াও, যাবার আগে একখানা কথা শুনে যাও। চাল তরকারি একটু কম করে রান্না করো। সবকিছু বেশি বেশি পেয়ে যেন বেশি রান্না করো না। আবার রান্নাঘরে পাতিলে চাল রেখে এসেছি, আজকের মতো ওইগুলো দিয়েই রান্না করো। আচ্ছা মা। তারা 3 বউ রান্নাঘরে গিয়ে কেউ তরকারি কাটতে লাগলো, কেউ উনুনে ভাত বসালো, আবার কেউ অন্যান্য কাজ গোছাতে লাগলো। রান্না শেষে তাদের শাশুড়ি বলল, বৌমা, আরে ও বৌমা, কোথায় গেলে তোমরা? সারাদিন এত কাজ করে ছেলেগুলো আমার বাড়ি ফিরেছে, আর ওদের দেখছি কোনো খবর নেই। এই তো মা, আমরা রান্না শেষ করে আপনাদের জন্য খাবার তৈরি করছিলাম। এই নিন, এই নিন সব খাবার, এবার আপনারা খেয়ে নিন তো। বুড়ি তার 3 ছেলেকে নিয়ে খেতে বসলো। বুড়ি খাবার মুখে দিয়ে বলল, স্যার 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 স্যার, স্যার, কি রান্না করেছে এগুলো? মুখে দেবার মতো হয়েছে নাকি? বয়সকালে আমি কত ভালো রান্না করতাম, আর এখনকার বউগুলো হয়েছে যা, তেমন কোনো কাজের গুণই নেই। কেন মা, রান্না তো মোটামুটি বেশ ভালোই হয়েছে। তা কি জানি বাবু, তোদেরও আজকাল রুচির সমস্যা দেখা দিছে। না হলে এই তরকারিকে কেউ কখনো ভালো বলতে পারে নাকি? এদিকে 3 বউ রান্নাঘর থেকে তাদের সব কথা শুনছিল। এর ভেতরে ছোট বউ বলে উঠল, ইস দিদি, আমার না খুব খিদে পেয়েছে, আমরা কখন খাবো? আর আমাদের খাওয়া, সে খাবার রান্না করেছিলাম সব তো শাশুড়ি আর তার ছেলেরাই খেয়ে ফেলেছে। এখন আর কি করবি, আজকের মতো না খেয়েই থাক। পরের দিন রান্নার সময় বুড়ি আবারও চাল মেপে রান্নাঘরে দিয়ে বলল, এই নাও চাল থাকলো, তরকারিটা বসাও। আমার ছেলেরা এখনই বাড়ি ফিরবে। আর হ্যাঁ, আজ রান্নাটা যেন ভালো হয় খেতে। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমরা এক্ষুনি রান্না করে আনছি। সেদিনও তারা 3 বউ রান্না করে সব খাবার ঘরে দিয়ে এলো। তারা আজও 3 বউয়ের কথা না চিন্তা করে সব খাবার খেয়ে নিল। ও দিদি, আজও তো সব খাবার এরা 5 ছেলে মিলেই খেয়ে নিল, আমরা কি আজও না খেয়ে থাকবো নাকি? চুপ কর, চুপ কর ছোট, শাশুড়ি মা জানতে পেলে খুব খারাপ হবে রে। খারাপ খারাপ বলে হবে দিদি? তাই বলে কি রোজ রোজ না খেয়ে থাকবো নাকি? কি হয়েছে তোমাদের, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো? রোজ রোজ আমরা কি না খেয়ে থাকবো নাকি? সব খাবার তো আপনারাই খেয়ে ফেলেন, এখন আমরা কি খাবো? আমি দিদিদের মতো রোজ রোজ না খেয়ে থাকতে পারবো না। যত বড় মুখ নয় তত বড় কথা। খোকা, খোকা, তোরা শুনেছিস? হায় 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 হায়, সবই আমার কপাল হই। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কি আর হবে, আমি নাকি বউদের খেতে দিই না। কি বদনাম তাই না বিনু? কি এত বড় কথা? ঘরে খাবারের কোনো অভাব নেই, আর তোমরা বলছো খেতে পাও না? আমার মায়ের নামে এত বড় বদনাম? দূর কর, এই মুখ পুরিতে দূর কর। মা, মা, ও ছোট মানুষ মা, ভুল করে ফেলেছে। কোথায় যাবে ও? ওকে ক্ষমা করে দিন মা। এত মায়া দেখাতে হবে না। এত যদি মায়া লাগে তবে ওর সাথে তোমরাও দূর হও।
এরা দুজন একা কেন যাবে? দিদি, দিদি, আমিও যাবো তোমাদের সাথে। চলো দিদি, আমাদের দুজন যেদিকে যায় সেদিকেই চলে যাব। তারপর তারা তিন বউ হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে চলে এলো। দিদি, দিদি, আমরা তো জঙ্গলে চলে এলাম। শুনেছি জঙ্গলে নাকি অনেক বাঘ ভাল্লুকও থাকে। ও দিদি, চলো না, চলো না বাড়ি ফিরে যাই। নারী ছোট, হাজার কষ্ট করে হলেও আর ওই বাড়িতে ফিরবো না। খুব যথেষ্ট পেয়েছে রে। ওই দেখ, মনে হচ্ছে একটা পুকুর দেখা যাচ্ছে। চল তো গিয়ে একটু পানি খেয়ে আসি। তারা তিন বউ সেই পুকুরে গেল পানি খেতে। দিদি, দিদি, এখানে তো কোনো পানি নেই, তাহলে এবার কি খাবে? এই কি দিদি, দিদি দেখো, এই পুকুরটা কাঁদছে। ও মা, পুকুর তোমার আবার কি হলো? এভাবে কাঁদছে কেন গো? খুব বিপদে পড়েছি গো, খুব বিপদে পড়েছি। আজ 1 বছর হলো আমার পুকুরে কোনো পানি নেই। পানির অভাবে দেখো আমার মাটিগুলো ফেটে চৌচির হয়ে আছে। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ পুকুর, নিশ্চয়ই। তুমি আমাদের বলো কি বিপদে পড়েছো, আমরা তোমাকে সাহায্য করবো পুকুর। ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের পেছনে আছে জাদু জলের ঝর্ণা। সেখান থেকে যদি কিছু জল এনে আমাদের পুকুরে দিতে পারো, তবে আমার পুকুরটা আবার জলে পরিপূর্ণ হয়ে যাবে, আর আমিও আবার প্রাণ ফিরে পাবো। দিদি, দিদি চলো, আমরা তিন বউ মিলে পানি এনে দিই পুকুরে। আমরা না বাসি, পুকুরটা তো তার প্রাণ ফিরে পাক। দিদি, ও দিদি, দেখো না কি সুন্দর ঝর্ণা। দিদি চলো তাড়াতাড়ি, আমরা জল নিয়ে ফিরি। তোমরা জাদু জল নিতে এসেছো? ইয়ে মানে আমি সব জানি গো। এই নাও, এই 3টি পাত্র। তোমরা এই পাত্রে এখান থেকে জল নিয়ে যাও। ধন্যবাদ ঝর্ণা, তুমি আমাদের অনেক উপকার করলে। তারা তিন বউ সেখান থেকে জল নিয়ে পুকুরটিতে দেবার সাথে সাথে পুকুরটি পানিতে টইটম্বুর হয়ে ওঠে। ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ তোমাদের তিন বউকে। তোমরা আবার আমাকে নতুন জীবন ফিরিয়ে দিলে। নানা পুকুর, এটা তো আমাদের দায়িত্ব। কেউ কষ্টে থাকলে তাকে উপকার করতে হয়, তাহলে সৃষ্টিকর্তাও খুশি হয়। সত্যি বলেছ, তোমরাও তো অনেক কষ্টে আছো। তুমি তুমি কি করে জানো? আমি সব জানি গো, আমি সব জানি। এই নাও, এই পাত্রে গুড় আছে, আর এখানে চিংড়ি। তোমরা এটা নিয়ে বাড়িতে ফিরে যাও দেখি। না না, আমরা আর ওই বাড়িতে ফিরতে চাই না। স্বামী শাশুড়ি কেউ আমাদের দেখতে পারে না। সব ঠিক হয়ে যাবে। এই চিংড়ির ভেতর গুড় দিয়ে রান্না করো, তোমার স্বামী আর শাশুড়িদের খেতে দেবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তারা গুড় আর চিংড়ি নিয়ে সেই পুকুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। এসেছে, মুখ পুরিগুলো আবার বাড়ি ফিরে এসেছে। জানতাম আমি এরা ঠিকই ফিরে আসবে। আমাদের ঘাট হয়েছে মা, খুব বড় ভুল হয়ে গেছে আমাদের। আমরা আর কখনো আপনার মুখের উপর কথা বলবো না। থাক, হয়েছে। ঘরে যাও তো দেখি, ঘরে সব কাজ পড়ে আছে, কাজগুলো আগে করে নাও। এরপর তারা তিন বউ ঘরের সব কাজ গুছিয়ে সেই গুড় চিংড়ি রান্না করলো। এত সুন্দর খাবারের গন্ধ আসছে কোথা থেকে? এইটা তো চিংড়ি মাছের গন্ধ। কিন্তু মা, আমরা তো চিংড়ি মাছ বাড়িতে আনিনি। তোমরা না আনলে কি হবে, আমরা নিয়ে এসেছি। আমার মা খুব সুন্দর গুড় চিংড়ি রান্না করতো, তাই ভাবলাম শাশুড়ি মা আর তোমাদের সবাইকে আজ গুড় চিংড়ি রান্না করে খাওয়াবো। হ্যাঁ, এবার তোমরা ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে খেতে। কি জানি বাপু, কখনো তো গুড় চিংড়ির নামও শুনিনি। কি আসল খাবার, কি দেখ তো বাবা তোরা। তারা তিন ভাই ও বুড়ি গুড় চিংড়ি খেয়ে খুব খুশি হলো। বাহ, বাড়ি সুন্দর তো খেতে। মা, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? এসো, আমাদের সাথে বসে গুড় চিংড়ি খাও। হ্যাঁ, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? এসো, আজ থেকে আমরা সবাই একসাথে বসে খাবার খাবো। হ্যাঁ রে বাবা, এরা তো আমাদের ঘরের লক্ষ্মী মেয়ে।
তোমাদের যখন যা খেতে ইচ্ছে হবে তোমরা তাই খাবে। আজ থেকে এই সংসার তোমাদের। বুড়ি ও তার স্বামীদের কথা শুনে তিন বউ তো হা হয়ে গেল। কি গো দিদি, সাদর পুকুরে ঘুরসিংড়িতে এত সাদর, আমাদের স্বামী শাশুড়ি সবাইকে মুহূর্তের ভেতর পরিবর্তন করে দিল। হ্যাঁ রে ছোট, পুকুরটি আমাদের খুব উপকার করলো। আজ থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ দিদি, শাশুড়ি স্বামীকে নিয়ে আমরা সুখে সংসার করতে পারবো। এরপর তিন বউ তাদের শাশুড়ি আর স্বামীদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।